গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। লাইনচ্যুত দুই ট্রেনের 9টি বগি। বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। গঠন হয়েছে তদন্ত কমিটি। আলামিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু আজম। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আউটার সিগন্যালে পৌঁছানোর পর লাইন ক্রসিং করার সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সুন্দর আমি দেখছি ড্রাইভার নিজে খুব ভালো গাড়ি চালায়া যাচ্ছে, কিন্তু হঠাৎ করে হাফ কিলো যাওয়ার পরেই বিপক একটা শব্দ হয়েছে। তো দুইটা ট্রেন মুখোমুখি হয়ে গেছে। এখানে আসার পর দেখলাম যে দুজন গার্ড যারা চালায়, যারা চালক, আহত অবস্থায় পড়ে আছে। এই ঘটনায় যাত্রীবাহী ট্রেনের লোকো মাস্টার সহ 4 জন আহত হয়েছেন। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সেখানে ছুটে যান মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তদন্ত টিম হোক বা না হোক, এটা এর পিছনে কোনো কি জন্য দুর্ঘটনাটি ঘটলো এবং এর পিছনে কারা কারা জড়িত এটা আমরাও যাচাই বাছাই করে দেখব। গাজীপুর ডিসি আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দ্রুতই তেল অপসারণ করা হচ্ছে যাতে তেলের কারণে আর কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় তেলটা বের করে নিরাপদে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি, যাতে আর এখান থেকে লোকজন সব সরিয়ে দিচ্ছি, যাতে কোনো অগ্নিকাণ্ডের কোনো না থাকে, কোনো রকমের যাতে এরকম ব্যবস্থা না হয়, আমরা সেইভাবে চেষ্টা করছি। ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।